নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দিনটি ছিল লক্ষ্মী পুজোর আগের দিন, পরের দিন লক্ষ্মী পুজো। তো ওই জন্য মুড়ির মোয়া, চিড়ের মোয়া, নাড়ু, খইয়ের ওপরা যেগুলো আর কি করতে হয় সেগুলোই করা স্টার্ট হয়ে গেছে। তো রূপকদের বাড়িতে দুপুরবেলায় এইগুলো করতে বসে গেছে, আমাদের বাড়িতে সন্ধেবেলার দিকে বসে, ওই জন্য আমি দুটোতেই পার্টিসিপেট করতে পেরেছি। তো দুপুরবেলা দিয়েই স্টার্ট হয়ে গেছে। ওদিকে তো দেখলেন খইয়ের মোয়া, চিড়ের মোয়া, আর এদিকে নাড়ুর পাক চলছে, আর এদিকে খইয়ের ওপরাও বানানো হয়ে গেছে। তো এখন নাড়ুর পাক হয়ে গেলে, নাড়ুটা বানানো হয়ে গেলেই শেষ, মোটামুটি কাজ কিছুটা শেষ। তো এখন কিছুটা নারকেলের ঝুড়া নিয়ে ভালো করে এই নারকেল মালা দিয়ে ঠেসে ঠেসে দেখছে যে নারকেলের যে মানে গুড়টা যে দেওয়া হয়েছে সেই গুড়টা চিট ব্যাপারটা এসছে নাকি, আঠালো ব্যাপারটা এসছে নাকি। যদি ভালো আঠালো হয় তাহলে নাড়ু আরও বেশি ভালো হবে, টাইট হবে। আর যদি গুড়টা চিট চিট না হয়, আঠালোটা ভালো না হয়, তাহলে নাড়ু নরম হয়ে যাবে, ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে। তো সেই জন্য ভালো করে নাড়ুর মানে পাকানোর সময়, গুড় পাকানোর সময় তখন ভালো করে দেখতে হবে গুড় ভালো ভালো চিটচিটে হয়েছে নাকি। আর একটু ভালো কোয়ালিটির গুড় কিনলে খুব বেশিক্ষণ লাগে না। তো নাড়ু তো হয়েই গিয়েছে, ওই জন্য নারকেলের ঝুড়াগুলো নামিয়ে নেওয়া হয়েছে। আবার বেশি চিটচিটে হয়ে গেলে তখন নাড়ু হয়ে যাবে প্রচণ্ড শক্ত, মানে লোকের মাথায় বাড়ি মারলে রিটার্ন আসবে বলের মতন। তো যাই হোক, নারকেল নামিয়ে নেওয়া হয়েছে, মানে নারকেলের যে ছাইটা যেটা বানানো হয়েছে নাড়ুর জন্য সেটা নামিয়ে নেওয়া হয়েছে। এখন গরম গরম অবস্থাতেই নাড়ু করা স্টার্ট করে দিতে হবে। তো আমার শাশুড়ি স্টার্ট করে দিয়েছে অলরেডি। আর ওই সামনে জলের বাটি রাখা আছে, জলে হাত চোবাও আর নারকেলের নাড়ু রেডি করো। তো তিনজন মিলে একসাথে বসে গিয়েছিলাম, হাত লাগিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, গরম থাকতে থাকতেই এই সব নাড়ু কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধে হয়েছে, তারপরে আমি আমার বাড়িতে চলে এসেছি, রূপক আমাকে বাড়িতে নিয়ে চলে এসছে। আমার বাড়িতে বসে গেছি আমরা সবাই মিলে নাড়ু করতে। এটা আমার মামি, আমার মেসো, মাসি, আমার মা, দিদা সবাই মিলে বসেছি। আসলে মামার বাড়িতে পুজো হয়, মাসির ঘরে পুজো হয়, আমাদের ঘরে পুজো হয়। তো সবাই মিলে একসাথেই এক জায়গায় করি, আমাদের ঘরে করছি। তো মামিও নিয়ে চলে এসছে সব জিনিসপত্র, একসাথে এখানে করবে। মাসিও নিয়ে চলে এসছে, তাই সবাই মিলে একসাথে বসে গেছি। আমি, মামি, মেসো, ওদিকে মাসি, ওদিকে দিদা, মা সবাই মিলে বসে গেছি একসাথে। তাড়াতাড়ি করে 3টে ঘরের নাড়ু, খইয়ের ওপরা সব কমপ্লিট করব। তারপরে টুকটাক জিনিস কেনারও ছিল, ওই জন্য তাড়াহুড়ো করে কাজটা করা আর কি। মানে আগের দিন কিনে রাখলে একটু সুবিধা হয়, ঠাকুরের ফুল, তারপরে পান আর যেগুলো হয় আর কি, মানে পরের দিনের জন্য ডাব। তো এইগুলো কেনার জন্য একটু তাড়াহুড়ো করে করছিলাম। তো ওদিকে মাসিদেরটা রেডি হচ্ছে, এই যে মাসিদেরটা রেডি হচ্ছে। তো এরপরে আর একটা ব্যাচ হবে নাড়ু, এটা মাসিদের। মামিরটা হয়ে গেছে, আমাদেরটা হয়ে গিয়েছে, মানে আমাদেরটা এখন চলছে আর মামিরটা হয়ে গিয়েছে। এখন মাসিরটা হবে, তারপরে খইয়ের ওপরাগুলো হবে। আর এই যে খইগুলো বার করা হয়ে গিয়েছে সব, এইগুলো সব হাঁড়ির মধ্যে ঢেলে নিয়ে তারপরে করব। তো এদিকে সব নাড়ু কমপ্লিট, আর ওদিকে গুড় বসিয়ে দেওয়া হয়েছে। গুড়ে ভালোভাবে চিট এলে তবেই খইয়ের ওপরা হবে। এই যে সবার নাড়ু কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি হাওয়ার মধ্যে রাখছি যাতে গরমটা ঠান্ডা হয়ে যায়, তারপরে ঢাকা দিয়ে রাখবো। এরকম এক থালা নাড়ু দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়। তো এই টেকনিকটা আমি আমার দিদাকে দেখি প্রত্যেক বছর করতে, জানি না এটা কি নিয়ম, কিন্তু যতদূর দিদার মুখে শুনেছি যে এই যে গুড়টাকে ভালো করে জাল দিতে হবে, একদম এই রকম কালার হয়ে যাবে। তো এই কালার হয়ে যাওয়ার পর গুড়টাকে মানে হাতার মধ্যে করে নিয়ে এরকম কড়াইয়ের গায়ের মধ্যে ভালো করে ডলে ডলে দেখবে যে চিটটা ভালো এসছে নাকি, আঠালোটা কতটা এসছে। তো এই চিটটার ওপর ডিপেন্ড করে যে গুড়টা কতটা চিটচিটে হবে আর না হবে, নাহলে আরও জাল দিতে হবে। তো দিদা ওই রকম করে করে বুঝে গেছে। তো তারপরে এখন গুড়টাকে দিচ্ছে খইয়ের ওপরার মধ্যে, আর আমি বসেছি খইগুলো নাড়াতে ভালো করে, নাহলে জমে গেলে এক জায়গায় দলা পেকে যাবে। ওই জন্য ভালো করে নিচ থেকে ওপর থেকে ভালো করে নাড়াতে হবে। তো ছোটোবেলা থেকে এটাই দেখে আসছি যে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোটা একটু বড় করেই হয়, মানে সব মানুষ খাওয়া দাওয়া করতে আসে, সবাইকে নেমন্তন্ন করা হয়, প্রসাদ দেওয়া হয়, একটু বড় করেই হয়। কিন্তু গত 2 বছর ধরে, মানে বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর আর বাবা গেল বছর মারা যাওয়ার পর আর লক্ষ্মী পুজোটা সেরকমভাবে বড় করে করা হয় না, কেননা বাবাই এর উদ্যোক্তা ছিল। তো বাবা নেই এখন, সেই জন্য হয়তো অত ভালো করে করা হয় না।
হয়তো বলাটা ভুল, করাই হয় না। এবছরও সেরকম বড় করে আয়োজন হয়নি, জাস্ট নামমাত্র যতটুকু করতে হয় ততটুকুই করা হয়েছে। তো ওইটাই মনটা খারাপ লাগে, কিন্তু ছোটোবেলা থেকে একটা করে অভ্যেস তো এইসব কাজে আমার খুব আগ্রহ, মানে ঘরের পুজোর কাজ করছি আমার খুব আগ্রহ, আমার খুব ভালো লাগে। যেখানেই থাকি না কেন, যত কাজের মধ্যেই থাকি না কেন, আমি বলি কি আমি কাজ থেকে আসার পরে এইগুলো তোমরা স্টার্ট করবে, আমি যাতে থাকতে পারি। তো ঠাকুরমশাই 11টার সময় আসার কথা ছিল বলে সকাল সকাল উঠে আমি আর রূপক মিলে এই পুরো জায়গাটা গুছিয়েছি। রূপক অনেক হেল্প করেছে, যেহেতু আমার মায়ের পায়ে ব্যথা, মা অত ওঠানামা করতে পারে না, আমাদের দোতলার ঘরে পুজো হয়েছে। তো রূপকই আমাকে বেশিরভাগ হেল্প করে দিয়েছে, সব নিচ থেকে জিনিস এনে দেওয়া। তারপরে আলপনাতে প্রচণ্ড হেল্প করেছে, পুরো বাড়ি ধরে আলপনা দেওয়া খুব টাফ ছিল, কারণ আমার হাতে সময় কম ছিল। পুজোর জোগাড়জান্তি করা, তারপরে আলপনা দেওয়া। সকাল সকাল রেডি করে রাখলেও বা কী হবে, ঠাকুরমশাই যেরকম হয় আর কি, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো ঠাকুরমশাই দেরি করে আসা এটা তো স্বাভাবিক। তো সেরকমই 2টোর সময় এসছে। ওদিকে আমার ওই বাড়িতেও পুজো আছে, মানে আমার শ্বশুর বাড়িতেও পুজো স্টার্ট হয়ে যাবে। ওখানে 3টে ঠাকুরমশাই ঢোকার কথা, আমি আমার বাড়ির পুজো কমপ্লিট করে আমি ওই বাড়িতে যাব। তো ঠাকুরমশাই আমাদের বাড়ি পুজো কমপ্লিট করে তারপরে মাসির ঘরে যাবে, আর আমি চলে যাব ওই বাড়িতে, কারণ ওই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সব একা জোগাড় করেছে। তো এবার গিয়ে আমি পুজোটা অ্যাটেন্ড করব। কি দেখবো, কোন ব্লগ দেখা যাবে? সামনে দিয়ে দিদির ছবি দেবে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকার ফেলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে, কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীগত ধরা দাবি প্রচার হইল। শেষ তো জোকাতে সন্ধ্যাবেলায় পাঁচারি পড়া কমপ্লিট হয়ে গেছে। তো এইবার ঠাকুরকে বরণ করে নিচ্ছি আর ঠাকুরকে সিঁদুর পরাচ্ছি। যেহেতু আমি জোগাড়ের সময় ছিলাম না প্রথমের দিকে, তাই সিঁদুরটা পরাতে পারিনি। তাই এখন পাঁচালি পড়া হয়ে যাওয়ার পর আমি ঠাকুরকে বরণ করে নিচ্ছি। তো এইবার চরণামৃত খেয়ে উপোস ভেঙে তারপরে আমরা বাজি ফাটাতে চলে গেছি। তো প্রসাদ খেয়ে তারপরে বাজি ফাটাতে চলে এসেছি, আর এখানে সব বাড়িতে পুজোর প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে আসার আগে আমার বাড়ির পাড়ার সবাইকে প্রসাদ দিয়েই এসেছি। ভাই এটা খুব ভালো, এটা একটু বলবো কি বাবা গান হ্যাঁ
চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।